তোমাদের মাঝে আজ পর্যন্ত আমি কিন্তু অনেক মডেলেরই বাস মোড শেয়ার করেছি। তার মধ্যে হ্যাঁ, হিনোয়েকে 1G মডেল, কুশো মডেল, ব্রিলিয়ান্ট মডেল অনেক মডেলেরই কিন্তু বাস মোড শেয়ার করেছি। তো আজকে একটু ভিন্ন ধরনের বাস মোড শেয়ার করা যাক। আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে হিনো এই মডেলের ডেস ট্রাভেলস এর এই বাস মোডটি শেয়ার করতে যাচ্ছি। আজকের বাস মোডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবা। আজকে বাস মোডটিকে সেটআপ করতে হলে কিন্তু একটা পাসওয়ার্ডের দরকার হবে। তো পাসওয়ার্ডটা তোমরা দেখতে থাকো, ভিডিওর যেকোনো এক প্রান্তে আমি বলে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর যারা নতুন আছো, কিভাবে সেটআপ করতে হয় জানো না, সমস্যা নাই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে সেটআপ করবা, কই থেকে ডাউনলোড করবা, A to Z প্রসেস। তাই যারা নতুন আছো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি শুরু করার আগে বাস মোডটি সম্পর্কে একটু তোমাদেরকে বলে নিই। বাস মোডে যে তোমরা বাইরের লুকটা দেখতে পাচ্ছ, খুবই ফিনিশিং এর সঙ্গে কিন্তু এটার কাজ করা হয়েছে। তার পাশাপাশি যেটার হেডলাইট, সাইড লাইটস অনেক কিছুই কিন্তু আছে। সমস্ত কিছু কিন্তু খুব রিয়েলিস্টিক ভাবে ফুটে তোলার ট্রাই করা হয়েছে এই বাস মোডটিতে। এই বাস মোডের স্পিড তোমরা প্রায় 200 প্লাস পেয়ে যাবা, কারণ এখনকার যে সমস্ত বাস মোড গুলো তৈরি হয় সমস্ত কিছুই কিন্তু তোমরা রিয়েলিস্টিক ভাবে ফুটে তোলার জন্য স্পিড গুলো একটু হাই কনফিগার দেওয়া থাকে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই বাস মোডটার যে ইন্টেরিয়র পার্টটা আছে সেই ইন্টেরিয়র পার্টটা। এটা যে ড্যাশবোর্ডটা তোমরা খেয়াল করে দেখো, এটা কিন্তু খুবই রিয়েলিস্টিক এবং আমার কাছে এই ড্যাশবোর্ডটা কিন্তু অস্থির লাগছে, কারণ পুরোটাই ডিটেলস এটিকে ফুটিয়ে তোলার ট্রাই করা হয়েছে এই বাস মোডটিতে। তো এই বাস মোডের 3টে অ্যানিমেশন পাবা। তো 3টে অ্যানিমেশন কি কি তোমাদেরকে দেখিয়ে দেই। তো এখানে ফার্স্ট অ্যানিমেশনের কাজ হবে, তোমরা পরে যে স্পয়লারটা থাকবে সেই স্পয়লার তোমরা এখান থেকে সরাতে পারবা, আবার নিয়ে আসতে পারবা। তোমাদের মাঝে অনেকে আছে যে স্পয়লার দিয়ে খেলতে পছন্দ করো, অথবা স্পয়লার ছাড়া পছন্দ করতে পারো। তো তোমাদের জন্য সুবিধা, তোমরা 2টা বাস মোড দিয়ে কিন্তু গেম প্লে করতে পারবা। 2 নাম্বার অ্যানিমেশনের কাজ হবে যে আমাদের লাগেজ বক্সটা আছে সেই লাগেজ বক্সটাকে ওপেন করতে পারবা এবং বন্ধ করতে পারবো। এবং থার্ড অ্যানিমেশনের কাজ হবে আমাদের যে হুন্ডাইয়ের পিছনের ইঞ্জিন কভারটা আছে সেই ইঞ্জিন কভারটা খুলতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ইঞ্জিন কভারটা যেটা আছে এটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং ভিতরের সমস্ত কিছু কিন্তু রিয়েল ভাবটা ফুটে তোলার ট্রাই করা হয়েছে। তো এই বাস মোডটা এক কথায় বলতে গেলে অসাধারণ, তোমাদের অনেক ভালো লাগবে জানি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমরা ডাউনলোড করে খেলতে থাকো। যারা জানো কিভাবে ডাউনলোড করতে হয় তারা তো জানে, আর যারা জানো না কিভাবে সেটআপ করতে হয় তারা আমার ভিডিওটা দেখতে থাকো। এখন আমি তোমাদেরকে আমাদের টিউটোরিয়াল পার্টে নিয়ে যাব। তো চলো টিউটোরিয়াল পার্টে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, কারণ এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে আনতে থাকি। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের বাস মোডটিকে ডাউনলোড করতে বরাবরের মতো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে হুন্ডাই বাস মোড ডাউনলোড লিংক। ওই লিংকে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবা, অর্থাৎ টাইটেলের উপরে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ডেসক্রিপশন বক্স ওপেন হবে। এখানে মোর বাটনে ক্লিক করে দেবা। তারপর নিচের দিকে আসবা, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ডাউনলোড লিংক দেওয়া আছে, এখানে শেয়ার মোডের লিংক দেওয়া থাকবে। এই লিংকে ক্লিক করে দিবা। ক্লিক করে দিলে তোমাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, অর্থাৎ শেয়ার মোডের ওয়েবসাইটে নিয়ে আসবে। এই জায়গায় আসার পর নিচের দিকে স্ক্রল করবা, তারপর দেখতে পাচ্ছ এখানে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে ক্রিয়েট ডাউনলোড লিংক এখানে ক্লিক করে দেবা। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে আরেকটি পেজ লোড হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে দেখতে পারবা ডাউনলোড লেখা আছে। ডাউনলোড বাটনে ক্লিক করে দিলেই তোমাদের ফোনের ভিতরে কিন্তু এই ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ডাউনলোড, অর্থাৎ বাস মোড এবং স্ক্রিন দুইটাই কিন্তু ডাউনলোড হয়ে গেল যদি তুমি এটাকে সিম্পল ভাবে ডাউনলোড করতে পারো তাহলে। তো চলো তোমাদেরকে আরো 2টা জিনিস ডাউনলোড করতে হবে, সেই 2টা জিনিস কি সেটা দেখিয়ে দিই। আরো একটি কথা, তোমরা যারা অনেকেই ভাবো যে ভাই তুমি পিসি তে দেখাও, আমাদের ফোনের ইন্টারফেস আলাদা হবে। তুমি অনেকবার কমেন্টে দেখছি অনেক ভাই বলে যে ভাই মোবাইল সেটিং দেখান, মোবাইল সেটিং বা এরকম কমেন্ট করে। তো তাদের ভাষা বুঝতে পারি যে তারা মোবাইলে দেখাতে বলছে যে মোবাইলে কিভাবে সেটআপ করবে সেটা। তো তোমাদেরকে বলছি যারা এরকম ধারণা নিয়ে আসো যে ফোন এবং আমি যে সেটিং গুলো দেখায় আলাদা হবে, একদমই না গাইস। তোমরা একটু খেয়াল করে দেখবা আমার সেটিংস এবং ফোনের সেটিংস গুলো সম্পূর্ণই একই। তো তোমরা একটু খেয়াল করে দেখবা তাহলেই বুঝতে পারবা। তো চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। অলরাইট গাইস, আমি কিন্তু ফোনের ভিতরে চলে আসছি। তোমাদের ফোনের ইন্টারফেসও কিন্তু ঠিক এরকমই হবে। তো তোমরা বাস মোডটি ডাউনলোড করার পরে তোমাদের চলে যাবে ফোনের ভিতরে যে প্লে স্টোরটা আছে। তো প্লে স্টোর সিম্পল ভাবে ঢুকে পড়বা, তোমাদের লগ ইন করা থাকবে। তো এখানে আসার পর তোমরা এখানে সার্চ করবা, লিখবা জেট আর ড্রাইভার লিখে। এটা লেখার পরে এরকম একটা অ্যাপ আসবে, অ্যাপটা চিনে রাখো, এটাকে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমার ডাউনলোড করাই আছে, দেখতেই পাচ্ছ, মানে ইনস্টল করাই আছে। আর একটা গেম তোমাদেরকে ডাউনলোড দিতে হবে, সেটা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তো এটা দেখতে পাচ্ছ আমার কিন্তু ডাউনলোড করাই আছে। তো তোমরা এই 3টা জিনিস ডাউনলোড করে নিবা। 3টা জিনিস কি কি? ফার্স্ট হচ্ছে বাস মোড, সেকেন্ড হচ্ছে জেটার ড্রাইভার অ্যাপ এবং থার্ড হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। তুমি যদি এই 3টা জিনিস ডাউনলোড করে থাকো তাহলে এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে ওইরকম হুন্ডাই বাস মোড সেটআপ করবা। তো চলো সরাসরি এখন আমি চলে যাব গেমের ভিতরে। তো গেমটি সেটআপ করার আগে তুমি যে বাস মোডটা ডাউনলোড করছো সেই বাস মোডটা কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য জেটার সেভার অ্যাপটা ওপেন করবা। এখানে ওপেন করার পরে যখন প্রথমে ওপেন করবো প্রথম অবস্থায়, তখন কিন্তু অনেকগুলো পারমিশন চাবে। সমস্ত পারমিশন গুলো অ্যালাউ করে দিবা। করে দেওয়ার পরে এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছ, এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবা।
ওপেন করার পরে তোমাদের সামনে অনেকগুলো ফোল্ডার থাকবে, কিন্তু সমস্ত ফোল্ডারগুলোর ভিতরে হুন্ডাই ইউনিভার্স এক্সপ্রেস নোবেল এরকম একটা ফোল্ডার কিন্তু খুঁজে বের করতে হবে তোমাদেরকে। তো এই ফোল্ডারটি খুঁজে বের করবা, খুঁজে বের করার পরে এই ফোল্ডারের উপর একটা ক্লিক করবা, তারপরে এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছ, এক্সট্রাক্ট হেয়ার অথবা এক্সট্রাক্ট টু তে ক্লিক করে দেবো। তো আমি রেফার করবো এক্সট্রাক্ট টু তে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে এটি এক্সট্রাক্ট হয়ে আর একটা নতুন ফোল্ডার কিন্তু চলে আসছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি চাও এখন এই ফোল্ডারটিকে এখান থেকে ডিলিট করে দিতে পারো। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ যে নতুন ফোল্ডারটা আসলো। এই নতুন ফোল্ডারটার ভিতরে কি কি আছে? নতুন ফোল্ডারটার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো স্কিন আছে, প্রায় 35টার মতো স্কিন তোমরা পেয়ে যাচ্ছ আজকের এই বাস মোডটার সাথে। তার পাশাপাশি তোমরা এই বাস মোডটাকেও কিন্তু পেয়ে যাচ্ছ। তো চলো এখন দেখাই তোমরা কিভাবে গেমের ভিতরে এটিকে সেট আপ করবা। অলরাইট গাইস, আমরা কিন্তু গেমের ভিতরে চলে আসছি। এই জায়গায় দেখতে পাচ্ছ একটা কিন্তু সোহাগ ডাবল ডেকারের প্রিমিয়াম ভলভো বাস মোড সেটআপ করা আছে। এই বাস মোডটা যারা ডাউনলোড করতে চাও তারা এখানে দেখো একটা লিংক শো করছে, এই লিংকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আসা যাক। আজকের হুন্ডাই বাস মোডটিকে সেটআপ করতে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে মোড অপশনে ক্লিক করবা, তারপর তোমাদের সামনে এরকম অনেকগুলো ফোল্ডার চলে আসবে। তোমরা যারা বাস মোড সেটআপ করতে জানো না তাদের তো কোনো বাস মোড সেটআপ করা থাকবেই না, তোমরা জানো। তখন তোমরা কি করবে, তোমরা এখানে দেখতে পারবে এরকম অনেকগুলো ফোল্ডার থাকবে না, এখানে ফাঁকা থাকবে, কোনো কিছু থাকবে না। তখন তোমরা কি করবে, ভেহিকলসে থাকা অবস্থায় ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিবা, তারপরে ক্লিক করবা ডিভাইস গ্যালারিতে। ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম জেটার সেভার অ্যাপটা ওপেন হবে। এখান থেকে তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতর যাবা। এখানে আসার পর তোমাদের সামনে যে এক্সট্রাক্ট করা ফোল্ডার নতুন ফোল্ডারটা থাকবে, সেই ফোল্ডারে ক্লিক করে দিয়ে তারপর নিচে দিয়ে দিতে পারবা বাস মোড। তোমরা অনেকেই হয়তো আছো যে স্ক্রিন এবং বাস মোডের ফাইলটা একসঙ্গে দিলে তোমরা মোড ফাইলটা খুঁজে পাও না যে আসল মোডটা কোনটা। তো তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। যে ফাইলের শেষে দেখতে পারবা বাসিড আইডি মোড ও বাসিড মোড লেখা আছে, এটাই হচ্ছে তোমাদের বাস মোডটা। তো আমি দেখো তোমাদের সামনে কিন্তু বাস মোডের এই ফাইলে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা সিম্পল একটা ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছ ইউজ মানি লেখা আছে। ইউজ মানি অর্থাৎ তোমাদের গেমের ভিতরে যদি যথেষ্ট পরিমাণ আরপি থাকে সেখান থেকে তোমার 30 আরপি কেটে নেবে। আর যদি আরপি না থেকে থাকে তাহলে তোমরা এখানে ফ্রিতে ক্লিক করলে তোমাদেরকে অ্যাড দেখতে হবে। তো আমি এখানে অ্যাড দেখবো কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণে আরপি নাই। তো তোমাদের মাঝে অ্যাডটা শেষ হওয়ার পরে আবার ফিরে আসছি। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অ্যাড দেখা শেষ, এখন এখানে একটু লোড নেবে। তো এরকম একটা লোড নেবে, লোড নেওয়ার পর দেখতে পারবে এখানে আরেকটা নতুন ফোল্ডার কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ হুন্ডাই নোবেল ইউএক্সএন, একটা নতুন ফোল্ডার কিন্তু চলে আসছে। তো এখন আমরা এখানে টু গ্যারেজের অপশন আছে, এখানে ক্লিক করে এই জায়গা থেকে বের হব, অর্থাৎ আমাদের মূল গ্যারেজে যাব। গ্যারেজে গিয়ে আমাদের হুন্ডাই বাস মোডটিকে খুঁজে বের করব। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্যারেজে চলে আসছি। এখন বাস মোড গুলা কিভাবে নিয়ে আসবো? তো বাম পাশে অথবা ডান পাশে দেখো দুইটা অ্যারো চিহ্ন আছে, তো যেকোনো একটাতে একবার একবার করে ক্লিক করে করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বাস মোডটাকে কিন্তু খুঁজে বের করতে পারবা। তো আমার এখানে যেহেতু অনেকগুলো বাস মোড আছে তো আমাকে ক্লিক করে করে খুঁজে বের করতে হবে। তোমাদের কিন্তু একাধিক বাস মোড থাকবে না, যেহেতু তুমি প্রথমবার এটিকে সেট আপ করছো সেজন্য। এখন দেখা যাক আমার এই হুন্ডাই বাস মোডটি কোথায়। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে হুন্ডাই বাস মোডটা স্ক্রিন সেট আপ অবস্থায় চলে আসছে। তো স্ক্রিন কিভাবে সেটআপ করতে হয় সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, অর্থাৎ আমার নেক্সট ভিডিওটা আসবে স্ক্রিন সেটআপ নিয়ে। এখন তোমরা এখানে ইউজ বাটনে ক্লিক করে দেবা, ইউজ বাটনে ক্লিক করার পরে ইয়েস এ ক্লিক করে দেবা, তাহলে তোমরা দেখতে পাবে এটা কিন্তু আমাদের মূল গ্যারেজে চলে আসবে। অর্থাৎ আমার যেখানে সোহাগের প্রিমিয়াম ভলভো বাস মোডটা ছিল সেখানে কিন্তু এটি চলে আসবে। তো এখন তোমরা চাইলে এটাতে গেম প্লে করতে পারো। তো ব্যাস বলে দিলাম যে আমাদের স্ক্রিনের যে স্ক্রিন কিভাবে সেটআপ করতে হয় সেটা কিন্তু আমার নেক্সট ভিডিওতে আসবে। তো তোমরা দেখতে থাকো আমার নেক্সট ভিডিওটি। তো আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এরকমই নতুন নতুন রিভিউ প্লাস বাস মোড বলো ট্রাক মোড আরো অনেক কিছুর কিন্তু আমি টিউটোরিয়াল কিভাবে সেটআপ করবা প্লাস রিভিউ সবকিছু দিয়ে থাকি আমার এই চ্যানেলে। তো যারা চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটি দেখে যদি কোনো উপকারে আসে অথবা যদি কোনো কিছু শিখে থাকো ভিডিওতে লাইক একটা অবশ্যই দিবা। আর গাইস সাবস্ক্রাইব অবশ্যই করবা। তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এটা খুবই বাজে অভ্যাস গাইস। আর আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব পূরণ হতে কিন্তু আর বেশি সাবস্ক্রাইবার লাগে না, তো তোমরা এটিকে পূরণ করে দাও। তোমাদের জন্য কিন্তু আমি অনেকদিন আগে বলেছিলাম যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হলে তোমাদের সামনে বাস মোড ও সরি গাইস বাস মোড ইন্দোনেশিয়া গেমে আমি তোমাদের সঙ্গে লাইভে এসে মাল্টিপ্লেয়ার খেলবো। তো এটা পূরণ করে দাও, মানে ছোট ভাই হিসেবে একটা আবদার, অবশ্যই পূরণ করে দেবার জানি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। যাক, আজকের বাস মোড টিকেট সেট আপ করতে অর্থাৎ হুন্ডাই বাস মোড টিকেট সেট আপ করতে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে মোড অপশনে ক্লিক করবা।
তারপর দেখতে পারো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে যদি আগে থেকে কোনো বাস মোড সেটআপ করা থাকে তাহলে তোমাদের এরকম দেখাবে। যদি সেটআপ করা না থাকে তাহলে এখানে ফাঁকা দেখাবে। কোনো কিছুই থাকবে না, একদম ফাঁকা থাকবে। তখন তোমরা কি করবা? ভেহিকলস এ ক্লিক করবা। ক্লিক করার পরে ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিবা। তারপরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দিলে তোমাদের জেটার সেভার অ্যাপটার ভিতরে নিয়ে আসবে। এ জায়গায় আসার পরে তুমি চলে যাবা তোমাদের ডাউনলোড ফোল্ডারে। সো অলরাইট গাইস, আমি কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যে তোমরা যে বাস ফাইলটাকে ডাউনলোড করছো, এই ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য এটার উপরে ক্লিক করবা। তো অলরাইট গাইস, তো গেমটি সেটআপ করার আগে তোমাদের বাস যে